কয় না যে বাবা টাকা দাও টাকা দাও। হ্যাঁ, তা আমরা কই কি টাকার গাছ আছে নাকি, তোর টাকা দেবো কোনতে? তা টাকার গাছই এই যে দেখেন দেখেন দেখেন, এই যে এই যদি ছিঁড়ে নিয়ে যাই আমার কিছু থাকবে না, পয়সা ঘরে চাল থাকবে না, পকেটে টাকা থাকবে না, আমাকে কিছু সম্পদ করতে নিয়ে আনতে এই যে টাকার গাছ। বন্ধুরা, আজ আমরা নড়াইল জেলার কালিয়া উপজেলায় চাকার গাছ নামে খ্যাত পানির বরজ পরিদর্শনে আসলাম। আমার সাথে আছেন তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। আমরা এখানকার লোকদের সাথে কথা বলে পানির বরজ সম্পর্কে জানার চেষ্টা করব। কাজ সম্পর্কে কিছু বলেন আপনাদের। আমাকে ধরো এরপর নির্ভর করে আমাকে বাঁচতে হবে, বুঝছেন? ওই কৃষি কাজ করি, এই সাইড আমাকে কোনো নাই, উন্নতি নাই। উন্নতি করতে হলে এই খ্যাত করতে হবে, এইখান থেকে যায়। আমাদের ওইদিক সব ধানের চাষ হয়, এইগুলো দেখা যায় না। ধান আমাকে ধান হয়, ধানে তো অতিরিক্ত পয়সা হয় না। এতে যেরকম দেওয়াছেন 1 বিঘা প্রতি বরজ থাকলি দেওয়াছেন বছর শেষে দেওয়াছেন 10 লাখ, ভালো খ্যাত হলি 10 লাখ, 5 লাখ, 20 লাখ ধানই পড়ে। তো খ্যাতে কয় পয়সা হয়, ও খাইয়ে তো ইনকাম ভাঙিয়েছিল বেশি থায় না, এতে এইটি থায় মেলা। তো অনেক এরিয়া নিয়ে দেখলাম যে একটানা বছরে 10-12 লাখ টাকা লাভ হয় নাকি? হ্যাঁ, যদি ক্ষেত হয় তাহলে খুব লাভজনক। লাভজনক যদি এই যে পাতা দেখতেছেন না, যেমন কি এমন একটা জিনিস বুঝাচ্ছি, যেমন ওই জিতুলারা কয় না যে বাবা টাকা দাও টাকা দাও। হ্যাঁ, তা আমরা কই কি টাকার গাছ আছে নাকি, তোর টাকা দেবো কোনতে? তা টাকার গাছই এই যে দেখেন দেখেন দেখেন, এই যে এই যদি ছিঁড়ে নিয়ে যাই আমার কিছু থাকবে না, পয়সা ঘরে চাল থাকবে না, পকেটে টাকা থাকবে না, আমাকে কিছু সম্পদ করতে নিয়ে আনতে এই যে টাকার গাছ দেখছেন। ছেলে মেয়েদের টাকা দাও টাকা দাও, আমরা কই না এই তুই টাকা করতেছিস, আমার কি টাকার গাছ আছে নাকি? তা টাকার গাছই আছে না, এই যে তার মানে আমরা এই যে টাকার গাছ, এই যদি আমাকে মানে মুই দিকে চাই যায় এই টাকার গাছ দেখবা যে এর থেকে আমাকে বেশ সব সমস্যার সমাধান এইতে হয়, বুঝছেন? কিন্তু এর আবার খাটনি আছে, এখানে দিলি হয় না, প্রচুর পয়সা খরচ করতে হয়। আগে পয়সা খরচ করতে হয়, পরে পাতি হয়, আগেই পাওয়া যায় না, বুঝছেন? এই ছেলে মেয়ে লালন পালন করতে হয়, এর সেবা যত আছে দেখছেন, চাল ফিট সবকিছু রেডি, তারপর সময় মতন এর একটা সার খোল বিষ সবকিছু দেওয়ার পরে তারপর আমাকে দেবে। কিন্তু আগে তো পাওয়ার আশা করা যাবে না, আগে দিতে হইবে, দেওয়ার পর যাকে আমরা কিছু পাই। যে কোনো কাজে সফল হতে গেলে আগে পরিশ্রম করা লাগে, তারপরে। আপনারা এইগুলো কোন কোন জায়গায় বিক্রি করেন? এই জায়গাতে আছেন, আগে আমাকে অনেক দূর যাইতে হতো, যেমন ঢাকা, মাওনা, শ্যামবাজার। আর এখন আমাকে হাতের কাছে ওই আড়ত হয়ে গেছে, বুঝছেন? চাচা কেনা যেমন কালিয়া, আগে মূল্যবান যাইতে হতো, তেমন নিজের হাতের কাছে হয়ে গেছে, আনার মেলা দূর যাওয়া লাগে না। এখন এই জয়পুর বড় আড়ত, কালিয়া আড়ত সব আপনাদের এখান থেকেই যায় নাকি? হ্যাঁ, এখান থেকে যায়। ভালো পান না? এই পান ভালো পান, এই পান দেশাল পান, এগুলো ভালো লাগে। এই পানের মূল্য দেয়, এই পান ভালো লাগে। কারণ যত পান এই বড় পান জালিও পান টান, ওই যে কি পান কয় জালিও পান টান, ওগুলো তো ভালো না, ভালো পানি এইগুলো। আমাদের দেশের ঐতিহ্যবাহী ঠিক 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 পান, সারা দেশে এখান থেকে পান রপ্তানি হয় প্রচুর। আমরা 3 কিলো পথ হেঁটে আসলাম এখানে, যতদূর আসিছি সব জায়গায় চারিদিক পানের বরজ। এখান থেকে শুধু বাংলাদেশ না, দেশের বাইরে বিদেশেও পান রপ্তানি হয়ে থাকে। এনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পানগুলো এই যে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর সুন্দর পান এখানে। তো যাই হোক, এনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদের এই কাজের সফলতা কামনা করি। ভালো ভালো ভালো, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর যশোরে বেড়াতে যাবেন। আমরা